নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে গোবিন্দভোগ চাল বাটা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। তার জন্য আমি এখানে বেগুন, কুমড়ো আর কুমড়ো শাক নিয়ে নিয়েছি। এখানে আমি বেগুন কুমড়োটা কেটে নেব, কুমড়ো শাকটা ডাঁটা সহ কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, এখানে আমি 2 চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, 3টে লঙ্কা আর আদা। চলুন সমস্ত রেসিপিটার প্রসেসটা শুরু করা যাক। আমি এখানে বেগুন কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আমি 2টো সেদ্ধ আলু ব্যবহার করছি। দেখুন, কুমড়ো আর বেগুন দুটোই কিন্তু আমি হাফ হাফ নিয়েছি, নাহলে তরকারিটা অনেক বেড়ে যাবে। আমার আলুগুলো প্রথমে আমি কেটে নেবো, যেহেতু আলুগুলো আমি সেদ্ধ নিয়েছি। আলুগুলো আমি এরকম মাঝখান দিয়ে কেটে তারপরে এরকম করে কুমড়ো বেগুনের মতো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এই কুমড়ো শাকের চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে এতটাই অপূর্ব হয় বন্ধুরা, আপনাদের কী বলবো। এই রেসিপিটা আমি প্রথমবারই বানিয়েছি আমার একজন খুব কাছের বন্ধুর কাছ থেকে শুনে। আমি এখানে মটর ডাল কিছুটা ভিজিয়ে বেটে নিয়েছি, এবার আতপ চালের এটাও বেটে নেবো আদা আর লঙ্কা দিয়ে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে ডালের আমি ছোটো ছোটো করে বড়া করে নিচ্ছি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনার সাথে গল্প করতে করতে কড়াইতে তেল দিয়ে আমি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2 কোয়া রসুন এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড হালকা একটু ভাজা ভাজা করে নেবো। যখন দেখবো ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে আলুটা। আলুটা যেহেতু সেদ্ধ করা আছে, আলুটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আলুটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করার পর এর মধ্যে বেগুন আর কুমড়ো দুটোই আমি দিয়ে দেবো। দেখুন, কেটে রাখা বেগুন কুমড়ো আমি দুটোই দিয়ে দিচ্ছি। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। বেগুন কুমড়ো ভাজার সময় নুন হলুদ দিয়ে ভাজবো। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহ তো আমার দ্বিগুণ বেড়ে যায়, আর তখন মনে হয় যে নতুন নতুন রেসিপি করে আপনাদের সামনে উপস্থাপনা করি। আমি কাঠের খুন্তিটা দিয়ে করছিলাম, কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি পরে স্টিলের খুন্তি নিয়েছি। দেখুন, বেগুন কুমড়ো আমার খুব সুন্দরভাবে মজে গেছে। আমি এটাকে মিনিট 3 মতো ঢেকে রেখেছিলাম, তার জন্যই মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাক, ডাঁটা শাক সবটাই দিয়ে দেবো। শাকটা দিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে মেশাবো না, তাহলে কি হবে শাকগুলো বাইরে পড়ে যাবে। এটা আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন কেন নরম হয়ে গেছে আর কি শাকগুলো। এবার আমি এটাকে মিশিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অনুরোধ রইল। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা অনুরোধ করবো বন্ধুরা, ভিডিওটি প্লিজ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে তো আমি কি মশলা ব্যবহার করেছি আপনারা সেটাই বুঝতে পারবেন না। দেখুন কতটা সুন্দর লাগছে, টেক্সচারটা এখনই সুন্দর চলে এসছে। এটা এখন খুব ভালো মতো ফুটবে। দিয়ে দেবো হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। দিয়ে আমাকে আরও ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। আর ওদিকে আমার ডালটা বাটা হয়ে গেছিলো, ডাল না ভুল বললাম, চাল, আতপ চালটা বাটা হয়ে গেছিলো, ওটা রেখেছি। এবার অল্প একটু নুন দিলাম। নুনটা অবশ্যই বুঝে দেবেন, কারণ কুমড়ো আর বেগুন ভাজার সময় আমি নুন দিয়েছি। দিয়ে খুব ভালো মতো এটা আমাকে কিন্তু আগে মিশিয়ে নিতে হবে। দেখুন, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার এটাকে আমি ফার্স্টে নামিয়ে রাখবো একটা বাটির মধ্যে। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে এবার দেবো আমি হচ্ছে চাল বাটাটা, চাল আদা আর লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখুন, আমার একটু নাড়াতে দেরি হয়ে গেছিলো বলে চালটা একটু জমাট বেঁধে গেছিলো, অসুবিধা নেই। যখন আমি শাকটা দেবো তার সাথে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, তাতে আস্তে আস্তে চালে আর দলা থাকবে না, চালটা একদম মিশে যাবে। দেখুন, এই যে দিয়ে দিলাম আমি শাকটা আপনার সাথে গল্প করতে করতে। এবার কিন্তু আমি চাল বাটাটা খুব ভালোভাবে আমাকে মিশিয়ে নিতে হবে এই পুরো সবজির সাথে, যেন কোনো অংশে দলাভাবটা না থেকে যায়। দলাভাব থাকলে ভাল লাগে না খেতে, যখন দলাভাবটা মুখে পড়বে। এরমভাবে সমস্তটা আমি মিশিয়ে নেব বন্ধুরা। গরমকালে এরকম শাকের রেসিপি, হালকা পাতলা রান্না খেতে বেশ ভালোই লাগে। আর যদি হয় সেটা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা বা রাত্রিবেলাও মন্দ লাগে না খেতে। কিন্তু রাত্রিবেলা অনেকেই শাকটা পছন্দ করেন না,
দুপুরবেলায় খেতে পারেন, অপূর্ব হয় খেতে। আমি কিছুক্ষণ ঢেকে রাখলাম, দেখুন আমার তরকারিটা কেমন গামাখা গামাখা হয়ে গেছে আর দেখতেও দুর্দান্ত হয়েছে। চাল বাটাটা দিয়ে আমাকে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যাতে চালের একটুও দলা না থাকে, দলা থাকলে এটা মুখে পড়লে না ভালো লাগে না খেতে। যখন দেখো ভালো মতো ফুটছে আমি বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু একটু চিনি দেবেন, নিরামিষ রান্না একটু চিনি হলে তো ভালোই লাগে, আর সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে চিনি তো আমরা দিয়েই থাকি। বড়াগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। বন্ধুরা অবশ্যই কিন্তু অনুরোধ করলাম রেসিপিটা অবশ্যই বানাবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর আমার সাথে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন, আমার এটা রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।